আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অন্য কয়েকটি শব্দ নিয়ে কথা বলবো। আপনারা দেখতেছেন অলরেডি শব্দগুলো কি। আমি সুইডিশটা উচ্চারণ করে দিতাম। বুক মানে বই, বুক। হিল্লা বইটাকে আমরা বলি যেরকম শেলফ ওইরকম হিল্লা। ফুট পা, বল বল, ব্রান্ড আগুন, বিল একটা গাড়ি। বুক, হিল্লা, ফুট, বল, ব্রান্ড, বিল। হুস, বিল, হুস, vagn, sol, glasögon, glasögon। এখানে গ্লসঅগন মানে তো চশমা, কিন্তু এখানে দুটো শব্দ গ্লস অ্যাগন, এই দুটোকে আলাদা করলে আবার আলাদা দুটো শব্দ। গ্লস মানে হচ্ছে গ্লাস, অ্যাগন মানে হচ্ছে চোখ। তো গ্লাস যদি আমরা আলাদা করে বলি তাহলে গ্লস মানে হচ্ছে গ্লাস, যেটাতে আমরা পানি খাই। অ্যাগন মানে চোখ, কিন্তু চশমা যদি শব্দটার কিন্তু গ্লস অ্যাগন মানে চশমা বোঝায়। তো আমি আরেকবার উচ্চারণ করে দেই। হুস, বিল, হুস, vagn, sol, glasögon। আর আপনার ছবি দেখে বুঝতেছেন এগুলো অর্থ কি, এজন্য হয়তো বাংলা না বললে হবে। তো আমাদের একটা ভিডিওতে আমরা কীভাবে বাক্য তৈরি করে ওটি নিয়ে কথা বলছিলাম। সো আপনার যদি ওটা মনে থাকে বা আপনার যদি অলরেডি কাগজে লিখে রাখছেন তাহলে হয়তো এভাবে বলতে পারেন। Jag har ett hus, আমার একটি বাড়ি আছে। jag মানে আমার বা আমি, har মানে আছে, have আমরা ইংলিশে বলি have। তো jag har ett hus, আমার একটি বাড়ি আছে। jag har en bil, আমার একটি গাড়ি আছে। jag har ett glasögon, আমার একটি চশমা আছে। jag har en vagn, আমার একটি ট্রলি আছে। আজকের মতো এখানে থাকলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।